السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنعمنا نعمة الإسلام وأرسل لنا رسولا هاديا مبشرا، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا إنه لكم عدو مبين. সম্মানিত আজকের এই আলোচনা মাহফিলে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, সর্বপ্রকারের হামদ প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে জীবনে চলার জন্য সবকিছু দান করেছেন, আমরা যাতে নিজেকে পবিত্র রাখতে পারি এই জন্য তিনি তয়্যিবাত পবিত্র জিনিস আমাদেরকে দিয়েছেন। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আপনাদের সামনে এই সংক্ষিপ্ত সময়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু কথা রাখবো। সেটি হচ্ছে হালাল উপার্জন, হালাল জীবিকা। এই হালাল জীবিকা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা একটু ধৈর্যশীলের পরিচয় দিবেন, বসবেন সকলেই আর শুনবেন। ইনশাআল্লাহ এতে আপনারা উপকৃত হবে। কারণ আমরা যতটা ইবাদতকে নিজের জন্য গুরুত্বপূর্ণ মনে করি, ঠিক ততটাই আমাদেরকে হালাল উপার্জন করা, হালাল জীবিকা ভক্ষণ করা জরুরি। আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আর এই হালাল জীবিকার আমাদের উপরে অনেক প্রভাব রয়েছে। এই জন্য ওলামাগণ, বিদ্বানগণ এটা স্পষ্ট করেছেন যে প্রত্যেকটা মানুষকে সবচেয়ে বেশি এই জিনিসের যত্নশীল হওয়া দরকার, সেটা হচ্ছে হৃদয়। হৃদয়ের প্রতি যত্নশীল হতে হবে। হৃদয়ের রোগ থেকে মুক্ত রাখতে হবে। যদি আমরা হৃদয়কে রোগ থেকে মুক্ত না করি, তাহলে এই হৃদয়ের কুপ্রভাব পড়বে। এই জন্য ওলামাগণ বলেন যে আমরা যাতে সকলেই এই হৃদয়ের প্রতি গুরুত্ব দিই। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে কোন ব্যক্তি জিজ্ঞাসা করেন যে মা ইলাজ মারাদিল কলব, হৃদয়ের যে অসুখ রয়েছে তার চিকিৎসা কি হবে, হৃদয়কে রোগ থেকে কিভাবে মুক্ত করব? তো তিনি বলেন আল কাসবুল হালাল, হালাল উপার্জন, হালাল জীবিকা গ্রহণ করতে হবে। তাহলে আমাদের হৃদয় ভালো থাকবে। তাহলে এই হালাল উপার্জন, হালাল জীবিকার কতটা প্রভাব আছে, যার কারণে আমাদের হৃদয় আক্রান্ত হয়। সম্মানিত উপস্থিতিগণ, এই জন্য আমরা যদি দেখি তো পূর্বে কোন ইমামকে যখন বলা হতো যে আপনি আমাদের জন্য তাকওয়া বিষয়ে অথবা দুনিয়া থেকে বিমুখ হয়ে যাওয়ার বিষয়ে, দুনিয়া থেকে যাতে বিমুখ হয়ে যায়, দুনিয়ার মোহে না পড়ি, এই বিষয়ে একটি বই লিখুন।
তো তখনকার ইমাম লিখতেন বইও সম্পর্কে, মানে ব্যবসা বাণিজ্যের নীতিমালা সম্পর্কে লিখতেন। তো আশ্চর্য হয়ে বলতেন যে আপনাকে বললাম তাকওয়া সম্পর্কে লিখেন, দুনিয়া থেকে যাতে বিমুখ হয়ে যায়, আখিরাতমুখী হয়ে যায়, সেই বিষয়ে আপনি বই লেখার জন্য বলেছিলাম, আর আপনি লিখছেন ব্যবসা বাণিজ্যের নিয়ম নীতি সম্পর্কে। তখন ওনারা বলতেন যে আসল তাকওয়া হচ্ছে ব্যবসা বাণিজ্যে, আসল দুনিয়া বিমুখ তার পরিচয় দিতে হবে ব্যবসা করতে গিয়ে, বাণিজ্য করতে। কারণ তাকওয়া কিছু কথার নাম নয় যে সে কথাগুলো বললাম আমরা মোত্তাকি হয়ে গেলাম। তাকওয়া কিছু কর্মের নাম নয়, সামান্য কিছু কর্মের নাম নয় যে আমরা করলাম আর মোত্তাকি হয়ে গেলাম। বরং তাকওয়া মানে আমাদের সকলকে নিজের হৃদয় হারাম হারাম থেকে বিরত রাখতে হবে। একজন মানুষ সালাত আদায় করে, যাকাত দেয়, আরো বিভিন্ন প্রকারের ইবাদত করে, সাথে সাথে সে হারাম ভক্ষণ করে, হারাম ভাবে উপার্জন করে, তাহলে এতে তার হৃদয় রোগে আক্রান্ত হবে, ফলে তার ইবাদত বিশুদ্ধ হবে না। সম্মানিত উপস্থিতিগণ, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মানুষের জীবিকা যদি হারাম হয়ে যায়, মানুষের উপার্জন যদি হারাম হয়ে যায়, তাহলে ইবাদত কবুল হবে না। দুনিয়াতে মানুষ আযাবের সম্মুখীন হবে, দুনিয়াতে মানুষ আযাবের সম্মুখীন হবে। সম্মানিত উপস্থিতিগণ, এই ইবাদতে হালাল উপার্জন করা, হালাল জীবিকা গ্রহণ করা, এটা কতটা গুরুত্বপূর্ণ আল্লাহ তাবারক ওয়া তাআলার এই বাণী থেকে আমরা বোঝার চেষ্টা করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নাহলের 114 নম্বর আয়াতে, সূরা নাহলের 114 নম্বর আয়াতে বলেন, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, যে আল্লাহ তাআলা তোমাদেরকে যা কিছু দিয়েছেন তার মধ্যে হালাল ভক্ষণ করো, পবিত্র খাবার ভক্ষণ করো, পবিত্র খাবার খাও। হালালের বিপরীত কি? হারাম। তৈয়বের বিপরীত হচ্ছে খাবাইস, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যেগুলোকে আল্লাহ তাআলা হারাম করেছেন, তা থেকে আল্লাহ তাআলা বিরত থাকতে বলছেন, হালাল ভক্ষণ করতে বলছেন। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়াশকুরু নি'মাতাল্লাহ, যে তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো। এখান থেকে বোঝা যাচ্ছে যে হালাল উপার্জন করা, হালাল খাবার ভক্ষণ করা, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলার কৃতজ্ঞতা। তো আল্লাহ তাআলার কৃতজ্ঞতা কয়েক ভাবে হয়। এক, জিহ্বা দিয়ে আমরা বলি আলহামদুলিল্লাহ, সবকিছু আল্লাহর রহমতে, আল্লাহর প্রশংসা, এর জন্য সমস্ত প্রকারের প্রশংসা আল্লাহর জন্য। আমলের দিক দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করা হয়, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা যদি হারাম ভক্ষণ করি আর মুখে বলি যে সবকিছু আল্লাহ তাআলার জন্য, সর্বপ্রকারের প্রশংসা, এটা প্রকৃত প্রশংসা হবে না। আমলের মাধ্যমে প্রমাণ করতে হবে যে আমরা সত্যি আল্লাহর প্রশংসা করছি। হালাল ভক্ষণ করার মাধ্যমে এটা হবে। কিসের মাধ্যমে? হালাল ভক্ষণ করার মাধ্যমে। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যেটি বুঝার আমাদের সকলের জন্য জরুরি, খুব গুরুত্বপূর্ণ কথা, আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী। আল্লাহ তাআলা বলছেন, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা সত্যিই তার ইবাদত করে থাকো, যদি তোমরা বাস্তবে তার বান্দা হও, তার কাছে মাথা নত করো, তাহলে তোমরা হালাল ভক্ষণ করো। আল্লাহ তাআলা শর্ত হিসেবে এটা উল্লেখ করেছেন। তাহলে বলুন, যদি শর্ত হিসাবে আল্লাহ তাআলা এটা বলে থাকেন, আমরা যদি হালাল ভক্ষণ না করি, তাহলে আল্লাহ তাআলা প্রকৃত বান্দা হতে পারবো? আল্লাহ তাআলা প্রকৃত ইবাদত করতে পারবো? আল্লাহ তাআলা বলছেন, যেমন আপনাকে বলি যে আপনি যদি মসজিদে আসেন তাহলে আপনাকে এটা দিব, তার মানে আপনি মসজিদে আসবেন না তো পাবেন না, এটাই না?
ওইভাবে আল্লাহ তাআলা বলছেন যে ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা সত্যিই আল্লাহর ইবাদত করে থাকো, আল্লাহর উপাসনা করে থাকো, তাহলে তার নেয়ামতের শুকরিয়া আদায় করো এবং হালাল ভক্ষণ করার মাধ্যমে। বুঝতে পেরেছেন বিষয়টি কত গুরুত্বপূর্ণ? তারপরে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 168 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে মানুষকে সম্বোধন কয়েকভাবে করেছে। কোন জায়গায় শুধু মুমিনদেরকে সম্বোধন করেছেন, যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। কোন জায়গায় আল্লাহ তাআলা আম্বিয়াদেরকে সম্বোধন করেছেন। বুঝতে পারলেন? এই আয়াতে আল্লাহ সারা বিশ্বের মানব জাতিকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে সারা বিশ্বের মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমাদেরকে যে হালাল রুজি দেওয়া হয়েছে, হালাল খাবার দেওয়া হয়েছে, হালাল পানীয় দেওয়া হয়েছে, সেটা খাও, সেটা ভক্ষণ করো, সেটা ব্যবহার করো। আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন এবং আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো। তার মানে হালাল ভক্ষণ করা, হারাম উপার্জন করা, এটি শয়তানের অনুসরণ, শয়তানের অনুগত্য, শয়তানের সাথে বন্ধুত্ব করা। আর এই শয়তানের বন্ধুত্ব করলে আপনার পরিণাম কি হবে সকলেই জানেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পরে বলেন যে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, যে জেনে রাখো শয়তান তোমাদের প্রকাশ্য সুস্পষ্ট শত্রু। তাকে শত্রু মনে করো, তাকে কখনো বন্ধু মনে করো না। কারণ বন্ধু মনে করলে তুমি প্রতারিত হবে, ধোঁকা খেয়ে যাবে, তোমার আখিরাত নষ্ট হবে, তুমি জাহান্নামী হবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা একাধিক আয়াতে সতর্ক করেন যে সে তোমাদের প্রকাশ্য শত্রু। কে সতর্ক করছেন? সেই মহান আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি সবকিছুর ব্যাপারে জানেন, যিনার কাছে কোনো জিনিস ছুপিত নয়। সেই মহান আল্লাহ তাআলা বলছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। হারাম ভক্ষণ করা, হারাম জীবিকা গ্রহণ করা, এটি হচ্ছে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা। সম্মানিত উপস্থিতিগণ, তারপর আল্লাহ তাআলা অন্য আয়াতে এটাও বলেন যে আল্লাহ তাআলা আম্বিয়াদেরকে যে উদ্দেশ্যে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, তার একটি উদ্দেশ্য হলো তারা হালাল জিনিসকে হালাল করবে এবং আল্লাহ তাআলার হারাম জিনিসকে হারাম বলবে। ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, তারা পবিত্র জিনিসকে মানুষের জন্য হালাল করবে, বৈধ বলবে, মানুষকে উদ্বুদ্ধ করবে তোমরা হালাল জীবিকা গ্রহণ করো। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, আর তাদের উপরে খাবাইসকে হারাম করবো। খাবাইস কি জিনিস? যেটা ক্ষতিকর আমাদের জন্য, যেমন বিড়ি, সিগারেট, তামাক, মদ, এগুলো কি খাবাইস, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এগুলোকে হারাম করা হয়েছে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে বড় দুঃখের সাথে বলতে হয় যে এত তাগিদের সাথে আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন, তারপরও আমরা উপার্জন করতে গিয়ে ভাবি না যে আমার পকেটে যে টাকাটা এসেছে, আমি যে অর্থটা উপার্জন করেছি, যে সম্পত্তিটা আমি জমিয়েছি, সেটা হালাল পথে না হারাম পথে, একটুও ভাবি না। আপনারা বুঝতে পারবেন যে এই হারাম পদ্ধতিতে যদি আমরা উপার্জন করি, তার কতটা কুপ্রভাব পড়ে আর আমরা কতটা ক্ষতিগ্রস্ত হব। কোনো ইবাদত গ্রহণ হবে না, সুস্পষ্ট বিষয়, যদি আমরা আপোষ পার্থক্য না করি হালাল ও হারামের মাধ্যমে। সম্মানিত উপস্থিতিগণ, আপনাদেরকে বলবো যে আমাদের সালাফে সালেহীন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তিনারা এই বিষয়ে কতটা আল্লাহ তাআলাকে ভয় করতেন, প্রবল ভয় করতেন। আপনি অবাক হবেন। তাদের কিছু উপমা আপনাদেরকে দেব। তার আগে বলি যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেন। তিনি বলেন যে ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ আমিনাল হারাম আখাযা আম মিনাল হারাম।
নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এমন একটি সময় আসবে যে সময়ে মানুষ কোনো পরোয়া করবে না, যে সে অর্থ উপার্জন করতে গিয়ে, মাল কামাতে গিয়ে সে দেখবে না যে এটা হারাম পথ থেকে আসছে না হালাল পথ থেকে আসছে। আজকে কি সে সময় নয়? আমরা দেখি না আমাদের মাঝে, কিংবা আমরাও, আল্লাহর মুস্তান, আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন, কখনো ভাবি না যেখানে আমরা সুযোগ পাই, যেখানে আমরা টাকা দেখি, যেখানে আমরা অর্থ দেখি, সেখানে ঝাঁপিয়ে পড়ি। একটুও ভাবি না যে সেটা হালাল পথ থেকে না হারাম পথ থেকে। সম্মানিত উপস্থিতিগণ, আপনাদেরকে একটি উপমা দিই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশা করি আপনারা সকলেই জানেন, তিনি সবচেয়ে প্রিয় উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে ছিলেন। তিনাকে এক গোলাম, এক দাস একটি খাবার এনে দেয়। খাবার এনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেন। তিনি খেয়ে ফেলেন। খাওয়ার পরে সেই গোলাম, সেই দাসটি বলছে যে আপনি আমাকে জিজ্ঞাসা করবেন না যে এই খাবারটি কোথা থেকে এনেছি? তিনি স্তব্ধ হয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন যে তুমি খাবারটি কোথা থেকে এনেছো? সে বলল যে আমি জাহিলিয়াতের যুগে, অজ্ঞ যুগে গণকের কাজ করতাম, সেই গণকের কাজে প্রভাবিত হয়ে সে উপকৃত হয়েছিল, আর আজকে তার সাথে সাক্ষাৎ হয়েছে, ফলে আমাকে উপহার এটা দিয়েছে। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন এটা শুনেন, সঙ্গে সঙ্গে তিনি আঙুল মুখে প্রবেশ করেন। আঙুল প্রবেশ করে বমি করে পেটে যা ছিল, যে পেটে যেটা গিয়েছিল সেটা বের করে দিন। সে দাস অবাক হয়ে গেল, আপনি কি করছেন? এটা পেটে তো চলে গিয়েছে, আর কিছু করার নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বলেন, ওয়াল্লাহি লাউ লাম তাখরুজ ইল্লা বিখুরুজি রূহি লা আখরাজতুহা। আল্লাহর কসম করে বলছি, যদি এই খাবারটা বের করতে গিয়ে আমার আত্মা চলে যায়, আমার জান চলে যায়, আমার প্রাণ চলে যায়, তারপর আমি এই খাবারটা বের করব। আমি আমার পেটে হারাম খাদ্য যেতে দেব। কি ভয় করতেন, কি ভয় করতেন! আজকে আমরা অহরহ হারাম ভক্ষণ করছি, কোনো পরোয়া নেই। তারপরে তিনি বলেন যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি কুল্লু জাসাদিন নাবাতা মিন সুহতিন ফান্নার আওলা বিহি। যে শরীরের ওই অংশ, ওই হাড়, ওই রক্ত, ওই মাংস যেটা হারাম দ্বারা লালিত পালিত হয়েছে, যেটা হারাম দ্বারা বৃদ্ধি পেয়েছে, সেটা জাহান্নামের উপযুক্ত, সেটা জাহান্নামে যাবে। কি করে আমি আমার পেটে সেই হারাম খাদ্যকে যেতে দিই? তিনারা এত ভয় করতেন কেন? এই কারণে করতেন, তিনারা জানতেন যে এই হারাম খাদ্য খেয়ে কোন ইবাদত কাজে আসবে না। সম্মানিত উপস্থিতিগণ, এখানে কিছু কারণ ছিল, যে কারণগুলিকে সামনে রেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাইলে ছেড়ে দিতে পারতেন, যে পেটে চলে গেছে, আর কিছু প্রয়োজন নেই। তারপরেও তিনি তিনার লক্ষ্য স্থির দেখেন, তিনার যে একটা দৃঢ় সংকল্প যে আমি আমার পেটে কোনো হারাম খাদ্য যেতে দিব না। কারণ কোরআনে আছে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, যে তোমরা নিজেকে হালাক করো না, তোমরা নিজেকে হালাক করো না। পেটে চলে যাওয়ার পরে সেটাকে বের করা মানে কি? হালাক করা, নিজেকে ধ্বংস করা, তাই না? তারপরও এই আয়াতকে লক্ষ্য করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইচ্ছা করলে তার জন্য জায়েজ ছিল যে আর বের না করা, তারপরেও তিনি বের করেছেন। এই জন্য তিনি সিদ্দিক, এই জন্য তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় ছিলেন। সম্মানিত উপস্থিতিগণ, আপনাদেরকে বলি যে এই হারাম ভক্ষণ করলে এর কতটা কুপ্রভাব পড়ে। এই জন্য প্রখ্যাত আলেম দিন বলেন যে হিংস্র পশু মাংস খাওয়া হারাম, তাই না? বাঘ, সিংহ, এগুলোর মাংস খাওয়া যাবে? যাবেন। ইসলাম হারাম করা হয়েছে। এর হিকমা কি? এর উদ্দেশ্য হচ্ছে
কারণ এগুলোর মাংস যদি মানুষ খায় তাহলে মানুষের ব্যবহার চরিত্র হিংস্র পশুর মতো হবে। যেভাবে হিংস্র পশু মানুষের উপরে আক্রমণ করে, দুর্বল পশুদের উপরে আক্রমণ করে, সেটাকে জীবিকা হিসাবে ব্যবহার করে, ওইভাবে মানুষ ব্যবহার করত। এই জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে এর প্রভাব। এই জন্য আল্লাহ তাআলা হারাম করেছেন। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা হারাম জিনিসকে, যেগুলো অবৈধ জিনিস, সেগুলো আমাদের জন্য অবৈধ, যাতে তার কুপ্রভাব আমাদের উপরে না পড়ে। তা আমরা যদি হারাম ভক্ষণ করি তাহলে এর কুপ্রভাব পড়বে না? স্বাভাবিক পড়বে। যেমন আপনারা জানেন কি জানেন না, উটের মাংস যদি খান তাহলে আপনার ওযু ভঙ্গ হয়ে যায়, ওযু থাকে না, ওযু করতে হবে। বাকি আপনি গরুর মাংস খান, মুরগির মাংস খান, যেগুলো হালাল সেগুলো খান, ওযু ভঙ্গ হবে না। কিন্তু উটের মাংস খেলে ওযু ভেঙে যাবে। কেন? কারণ উটের মধ্যে এক উন্মাদনা, একটা যে পাগল হয়ে যাওয়ার একটা দিক আছে, সেই জিনিসটা তার মধ্যে আছে। এই জন্য উটের মাংস খেতে গেলে উঁচু করতে হবে, মানে কোন ইবাদত করতে গেলে, বুঝতে পারলেন? কারণ পানি দ্বারা সেটা ঠান্ডা হয়, ওর প্রভাব এটা। সম্মানিত উপস্থিতি হন, তারপর আপনাদেরকে বলি যে সালাফে সালেহিনদের মধ্যে আমাদের পূর্বে যারা গত হয়েছেন সৎ লোক ছিল, তাবিঈনদের মধ্যে তিনারা কতটা ভয় করতেন এই বিষয়ে, হারাম ভক্ষণের বিষয়ে, হারাম উপার্জনের বিষয়ে। তাদের স্ত্রীগণ কতটা ভয় করতেন। আপনারা অবাক হবেন, তাদের স্ত্রীগণ যখন তাদের স্বামীরা উপার্জন করার জন্য, রুচি সন্ধানের জন্য বাড়ি থেকে বের হতেন, তাদের স্ত্রীগণ তাদের কাপড় ধরে নিতেন, তাদের কাপড় ধরে বলতেন, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ ফিনা, হে আল্লাহর বান্দা, তুমি আমাদের জন্য রুজি সন্ধান করতে যাচ্ছ, এই ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করবে, আল্লাহর তাকওয়া অবলম্বন করবে, আল্লাহর ভয় ভীতি অবলম্বন করবে। তারপরে তারা বলতো যে ওয়াল্লাহি লা নাসবুরু আলাল জু'i, যে আমরা ক্ষুধার্ত অবস্থায় থাকবো, পেটে যদি কিছু না যায় তারপর আমরা বরদাস্ত করে নিব, ধৈর্য অবলম্বন করব। ওয়ালা নাসবুরু আলান নার, কিন্তু আমরা জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই ছিল তাদের ভয়। আজকে আমাদের সমাজে আমাদের স্ত্রীগণের, আমাদের বাড়ির মহিলাদের কি অবস্থা? অনেক মহিলা বলে যে আমাকে এটা লাগবে, তুমি যেখান থেকে পারো এনে দাও, কোনো যায় আসে না। তাদের স্ত্রীগণকে দেখে, তারা ওইভাবে তাদের স্ত্রীদেরকে, তাদের মেয়েদেরকে লালন পালন করেছে, ওই শিক্ষা দিয়েছে। তারা বুঝতে পারতো যে হারাম ভক্ষণ করলে কতটা ক্ষতি, দুনিয়াতে কতটা ক্ষতিগ্রস্ত হব এবং আখিরাতে কতটা ক্ষতিগ্রস্ত হব। সম্মানিত উপস্থিতিগণ, আপনাদেরকে বলি, দেখেন যে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জায়গা কি বলেন তো? সবচেয়ে নিকৃষ্ট জায়গা কি? বাজার। বাজার কেন নিকৃষ্ট জায়গা? আর সবচেয়ে প্রিয় জায়গা কি? মসজিদ, আল্লাহর ঘর, তাই না? কারণ মসজিদে আল্লাহর ইবাদত হয়, মসজিদে কোনো প্রকারের মিথ্যা হয় না, মসজিদে কাউকে ধোঁকা দেওয়া হয় না, মসজিদে কারো উপরে জুলুম করা হয় না, মসজিদে মানুষের সাথে ভালো ব্যবহার করা হয়। এই জন্য মসজিদ আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয়। বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা এই কারণে যে সেখানে প্রতারণা হয়, সেখানে ধোঁকা দেওয়া হয়, সেখানে মিথ্যা ফসল খাওয়া হয়, সেখানে নানা প্রকার মানুষের উপরে জুলুম করা হয়। এই জন্য সবচেয়ে নিকৃষ্ট, শরীয়ত বিরোধী কাজ হওয়ার কারণে সবচেয়ে নিকৃষ্ট। কিন্তু আপনাকে প্রশ্ন করি, আপনার পেটে যদি অন্যায়ের মাল যায়, আপনার পেটে যদি কারো কাছ থেকে জুলুম করে আপনি মাল নেন আর সেটা ভক্ষণ করেন, মিথ্যা বলে আপনি উপার্জন করেন, তারপরে সেটা পেটে যায়, তাহলে সব রকম যত পদ্ধতি আছে হারাম পদ্ধতি, সেই পদ্ধতিতে ইনকাম করে সেটা ভক্ষণ করেন, তা আপনার সেই শরীর ভালো থাকবে? থাকবে? সেই বাজারকে দেখেন, বাজার নিকৃষ্ট কেন? সেখানে ধোঁকা হয়, সব কিছু হয়, অশ্লীলতা হয়। অনুরূপ ভাবে এই শরীরে যদি আমরা হারাম ভক্ষণ করতে থাকি, শরীয়ত বিরোধী বিষয় যদি আমরা ভক্ষণ করতে থাকি, তাহলে এই শরীরও নিকৃষ্ট হয়ে যাবে।
এই শরীরে কোনো কাজে থাকবে না। এই শরীর দ্বারা যে ইবাদত করি সেই ইবাদত গ্রহণযোগ্য হবে। আপনাদেরকে একটা চমৎকার হাদিস শোনাব, অবাক হবেন আপনারা, যে শরীয়তে এতটা সতর্ক করা হয়েছে আর আমরা এত অবহেলা করি, সিরিয়াস হই না। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে আপনাদেরকে বলি যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটি হাদিসের মধ্যে, এক হাদিসে বলেন যে তাজির যারা ব্যবসায়ী তারা ফাজির হয়, প্রকাশ্য গুনাহকারী হয়, মিথ্যা কসম খায়, সামান বিক্রি করার জন্য মিথ্যা কথা বলে, তাই না, ধোকা দেয়, মানে একটা সামান ত্রুটি যেটা আছে সেটা ছুপিয়ে বিক্রি করে দেয়। এই জন্য আল্লাহ নবী তাদেরকে ফাজির বলেছেন। অন্য হাদিসে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাত তাজিরাল আমিন আস-সাদুক মা'আল আনবিয়া ইয়াউমাল কিয়ামাহ, যে যারা সৎ ব্যবসায়ী হবে, আমানতদার ব্যবসায়ী হবে, সত্যবাদী ব্যবসায়ী হবে, তারা হাসরের মাঠে কিয়ামতে কাদের সাথে হবে? আম্বিয়াদের সাথে। আল্লাহু আকবার। কিসের জন্য? আমানতদারিতার হেফাজত করার জন্য, হারাম ভক্ষণ না করার কারণে, হালাল ভাবে উপার্জন করার কারণে। তাহলে হালাল উপার্জন করা এটা এতটা গুরুত্বপূর্ণ যে তারা আম্বিয়াদের সঙ্গ পাবে। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে আমরা দেখি যে অনেকেই আছে এরকম যে সন্দেহ থাকে একটা বিষয়ে, হালাল হারামে আশঙ্কা থাকে, তারপর আমরা বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করার চেষ্টা করি। আলেমকে গিয়ে জিজ্ঞাসা করি, এমন ভাবে জিজ্ঞাসা করি যাতে কোনোভাবে আলেম ফতোয়া দিয়ে দেয় যে এটা হালাল। আছে কি নেই আমাদের সমাজে? অনেক আছে। দেখবেন যেমন অনেক সুদী লেনদেন, দেখবেন সেগুলো করতে গিয়ে আলেমের কাছে ফতোয়া নিতে যায়, তখন এমন ভাবে উপস্থাপন করে যাতে কোনোভাবে আলেম হালালের ফতোয়া দিয়ে দেয়। এটা কেন হয়? আসলে আমরা এই বিষয়ের ব্যাপারে সতর্ক নই। অথচ আশঙ্কা যদি থাকে তা আমাদেরকে বিরত থাকতে হবে। তাবেঈনগণ তাই করতেন, এতটা ভয় করতেন যে যেখানে আশঙ্কা থাকতো সেখান থেকে দূরে থাকতেন। এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ওয়াল্লাহি, তিনি বলেন যে আল্লাহর কসম করে বলছি যে এক দিরহাম যাতে হারামের আশঙ্কা রয়েছে, যাতে মিথ্যার আশঙ্কা রয়েছে, যে দিরহামে ধোঁকা দেওয়ার আশঙ্কা রয়েছে, সেই দিরহাম থেকে বাঁচা আমার জন্য তার চেয়ে বেশি প্রিয় যে আমি 1,00,000 দিরহাম সাদকা করব, তারপর আবার 1,00,000 দিরহাম সাদকা করব, তারপর আবার 1,00,000 দিরহাম সাদকা করব। বুঝতে পারছেন কথা? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলেন, প্রখ্যাত একজন তাবেঈ, তিনি বলছেন যে আমার নিকটে 1 দিরহাম থেকে বেঁচে যাওয়া বেশি উত্তম, যেই দিরহামে হারামের আশঙ্কা আছে, যেই দিরহামের মিথ্যার আশঙ্কা রয়েছে, যে পয়সাতে, যে অর্থে যদিও সামান্য হয় ধোঁকা প্রতারণার আশঙ্কা রয়েছে, সেটা থেকে বাঁচা আমার নিকটে প্রিয় 1,00,000, 2,00,000, 3,00,000 সাদকা করার চেয়ে। এই ছিল তাদের মধ্যে সতর্কতা। আজকে কোথায়? আমরা সকলে বিত্তশালী হতে চাই, ধনী হতে চাই, বাড়ি ঘর বানাতে চাই, যদিও সেটা হারাম পথে হয়। আজকে আমাদের সমাজে লোন নিয়ে বাড়ি করে, লোন নিয়ে সন্তানদের বিবাহ দেয়, লোন নিয়ে নিজের পার্থিব অনেক কাজ করে। কিসের কারণে? শরীয়তে যে এর ভয়াবহতা বর্ণনা করা হয়েছে সেটাকে না জানার কারণে। আচ্ছা বলুন তো, আপনি যদি আখেরাতে জান্নাত চাই, নিজের আখেরাতকে সুন্দর করতে চাই, তাহলে আমরা আখেরাতেরও সুখ চাইবো আর দুনিয়াতে বিলাসিতার সাথে জীবন গড়বো, এটা সম্ভব? যদি আপনার পক্ষে হালাল পথে সম্ভব না হয়, তো আপনি সামান্য ছোট মোটো বাড়িতে বাস করুন না। আপনি সন্তানের বিবাহ দিবেন, তো জরুরি না যে আপনি 500 লোককে দাওয়াত দিবেন, 200 লোককে দাওয়াত দিবেন। আপনার সামর্থ্যে কাউকে দাওয়াত দিন, 5-10টা লোককে খাইয়ে অলিমা করিয়ে আপনি আপনার বিবাহ সম্পূর্ণ করেন।
কিন্তু হারাম পথ থেকে বেঁচে থাকে। লোন নেওয়ার প্রয়োজন নেই। আপনি বাড়ি দিবেন, ছেলের বিবাহ দিবেন লোন নিয়ে, আর বলবেন যে এতে এতে আমরা বাধ্য, অর্থ নেই, কি করবে? কে আপনাকে বাধ্য করেছে? যদি আমরা সত্যি জান্নাত যেতে চাই, তাহলে আমাদেরকে কষ্ট করতে হবে। দুনিয়াতে আল্লাহ তাআলা যা দিয়েছেন, যতটুকু আমরা হালাল পদ্ধতিতে উপার্জন করতে পেরেছি, সেটাকে আমাদেরকে যথেষ্ট মনে করতে হবে। তা না হলে আমাদের আখেরাত ভালো হবে না। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে আপনাদের এটা চমৎকার হাদিস শোনা, চমৎকার হাদিস। সেই হাদিস থেকে আপনাদের নিকটে স্পষ্ট হয়ে যাবে। আপনাদেরকে একটু অনুরোধ করবো শোনার জন্য, কারণ এটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি ইবাদত করব, হারাম থেকে বিরত থাকবো না, হারাম ভক্ষণ করব, সব ইবাদত বিফলে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আপনারই নিজেই চিন্তা করেন এই হাদিস শুনে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। যে আল্লাহ তাআলা তিনি পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন। আপনি যে ইবাদত করবেন, আপনি ভালো খেয়ে হালাল খেয়ে ইবাদত করবেন, সেটা গ্রহণযোগ্য হবে। তারপরে আল্লাহ নবী বলেন, ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আম্বিয়াদেরকে যে কাজের আদেশ দিয়েছেন, সেই কাজের আদেশ মুমিনদেরকে দিয়েছেন। কাদেরকে দিয়েছেন? মুমিনদেরকে দিয়েছেন। তারপরে আল্লাহ তাআলার আয়াত উল্লেখ করে বলেন আল্লাহ নবী, যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। যে হে সারা বিশ্বের মুমিন, তোমাদেরকে আল্লাহ তাআলা যে হালাল দিয়েছে, বৈধ অর্থ দিয়েছে, বৈধ খাবার দিয়েছে, তা থেকে তোমরা ভক্ষণ করো, পবিত্র মাল ভক্ষণ করো, পবিত্র খাদ্য গ্রহণ করো তোমরা। তারপর আল্লাহ নবী এক ব্যক্তির উল্লেখ করেন, যে সে এমন এক ব্যক্তি যে লম্বা সফর করে। কি করে? লম্বা সফর করে। তোমরা যাকার রাজুল ইউতিলুস সফর, লম্বা সফর করে। আশআত আকবার, যার জন্য তার চুলগুলো এলোমেলো থাকে। কি থাকে? চুলগুলো একদম এলোমেলো। তার পোশাক এগুলো খুব সুন্দর থাকে না। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, সে আসমানের দিকে হাত উত্তোলন করে বলে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক। তারপরে তার দোয়া কবুল হয় না। কেন? ওয়া মাতআমুহু হারাম, যে তার খাবার হারাম। ওয়া মালবাসুহু হারাম, তার পরিধান পোশাক হারাম। ওয়া মাশরাবুহু হারাম, তার পানীয় যেটা পানি পান করেছে সেটাও হারাম। ওয়া গুযযিয়া বিল হারাম, সে হারাম দ্বারা লালিত পালিত হয়েছে। ফাআন্না ইস্তাজাবু লিযালিক, কি করে তার দোয়া কবুল হবে? সম্মানিত উপস্থিতিগণ, একবার চিন্তা করুন, এই হাদিসে যে ব্যক্তির উল্লেখ করেন আল্লাহ নবী, সেই ব্যক্তির মধ্যে একটি নয়, দুটি নয়, তিনটি নয়, চারটির অধিক দোয়া কবুলের কারণ পাওয়া যাচ্ছে। দোয়া কবুল যে কারণ হয়, সেই কারণগুলোর মধ্যে চারের অধিক কারণ পাওয়া যাচ্ছে, তারপর আল্লাহ তাআলা কবুল করছেন না। কেন? প্রথম কারণ হচ্ছে যে সে ব্যক্তি মুসাফির। সে ব্যক্তি কি? মুসাফির। আর মুসাফিরের ব্যাপারে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্না দাওয়াতাল মুসাফির লা তুরাদ। মুসাফিরের দোয়া প্রত্যাখ্যাত হয় না, তার দোয়া গ্রহণ করা হয়। এখানে মুসাফির হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছে না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সে ব্যক্তির চুলগুলো এলোমেলো ছিল, তার মানে কি? একদম আল্লাহর কাছে নত ছিল, ছোট ছিল, অহংকার মুক্ত ছিল, কোনো অহংকার ছিল না। আর আপনারা সকলেই জানেন, আপনি আল্লাহর কাছে যত বিনয়ী হয়ে, যত ছোট হয়ে দোয়া করবেন, ততই আপনার দোয়া গ্রহণযোগ্য হবে। এই জন্য হাদিসে এসেছে যে কোন ব্যক্তি যখন সাজদারত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে প্রার্থনা করে, সেটা কবুল করেন আল্লাহ তাআলা। আল্লাহ নবী বলেন, আকরামু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকথিরু ফীহি আদ-দুআ। যে বান্দা যখন সাজদারত অবস্থায় থাকে, সাজদা করে, তখন আল্লাহর নিকটে থাকে। এই জন্য আল্লাহ নবী বলেন যে তোমরা ওই সময় বেশি বেশি দোয়া করো, আল্লাহ তাআলা গ্রহণ করবে। এই ব্যক্তি দেখেন যে মুসাফির অবস্থায় একা আছেন, আর চুলগুলো এলোমেলো, একদম নত অবস্থায়, বিনয়ী অবস্থায়, তারপর আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করছে না।
তৃতীয় যেটা কারণ, সেটা সামা, যে সে নিজের হাতকে আসমান থেকে উত্তোলন করে হাত উঠিয়ে সে দোয়া করছে। আর হাত উঠিয়ে দোয়া করা এটি কবুলের একটি কারণ। হাত উঠিয়ে দোয়া করতে গেলে বেশি সম্ভব রয়েছে যে আমাদের দোয়াকে কবুল করবে না। আপনি যেখানে সেখানে হাত উঠিয়ে দোয়া করতে পারেন, তবে একটা দিক আছে যে সব জায়গায় আমরা বিশেষ একটা পদ্ধতি বানিয়ে নিব, যেখানে সেখানে এক জায়গায় জমা হয়ে আমরা একত্রিত ভাবে হাত উত্তোলন করে সম্মিলিত ভাবে করব, এটার জন্য দলিল লাগবে। কারণ এটা একটা বিশেষ ধরন দিন। আপনি একাই দোয়া করছেন, হাত তুলে দোয়া করেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। হাত উঠিয়ে দোয়া করার পরেও আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করছেন। অথচ আল্লাহ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেছেন, যে কোনো ব্যক্তি যখন হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করে, তো আল্লাহ তাআলা লজ্জা করে তার হাতকে বঞ্চিত করে ফিরিয়ে দেওয়া, শূন্য হাতকে ফিরিয়ে দেওয়া, শূন্য ভাবে ফিরিয়ে দেওয়া থেকে আল্লাহ তাআলা লজ্জা করে। এবার চিন্তা করুন, তারপরে তার দোয়া কবুল করা হচ্ছে না। তারপর আরেকটি কারণ তার মধ্যে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে সে বলছে ইয়া রব্বি ইয়া রব্বি, যে হে আমার প্রতিপালক। এই জন্য আম্বিয়াদের দোয়া দেখবেন, তারা সবসময় এইভাবে দোয়া করেছেন, রব্বানা আতেনা ফিদ দুনিয়া, তাই না? রব্বানা যালামনা রব্বিগফির, রব দিয়ে দোয়া করেছেন, কারণ এই রব দিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে। এই শব্দ দিয়ে দোয়া করার পরে তার দোয়া কবুল হচ্ছে না কেন? ওয়া মাতআমুহু হারাম, তার খাবার হারাম হওয়ার কারণে। ওয়া মাশরাবুহু হারাম, তার পানীয় জিনিস হারাম হওয়ার কারণে। ওয়া মালবাসুহু হারাম, তার পোশাক হারাম হওয়ার কারণে। ওয়া গুযিয়া বিল হারাম, সে হারাম অর্থে, হারাম খাদ্যে লালন পালন হওয়ার কারণে। আন্না ইস্তাজাবু লিযালিক, কি করে তার দোয়া কবুল হবে? সম্মানিত উপস্থিতিগণ, একটু চিন্তা করুন, আল্লাহ নবীর হাদিস কি মিথ্যা হতে পারে? আল্লাহ নবীর হাদিসে কোনো প্রকারের সন্দেহ আছে? আল্লাহ নবী যে এত স্পষ্ট ভাবে বলেন, তারপরে কেন আমরা সতর্ক হই না? কেন আমরা দেখি না যে আমরা যে অর্থ উপার্জন করি সেটা হালাল না হারাম, সেটা কোন পথে আসছে আমরা দেখবো না? যদি আমাদের পকেটে, আমাদের বাড়িতে হারাম পদ্ধতিতে অর্থ আসে, আর সেই অর্থ দ্বারা আমাদের সন্তান লালন পালন হয়, আমাদের স্ত্রীগণ আহার করে, তাহলে তাদের জীবনে বরকত আসবে? আজকে আমাদের সমাজে দেখুন, আমাদের সন্তানরা কথা শুনে, আমাদের স্ত্রীগণ কথা শুনে না, আমাদের বাড়িতে যেসব মহিলা মা বোন আছে তারা কথা শুনে না। কি করে কথা শুনবে? তাদের যে লালন পালন আমরা হারাম খাদ্য দিয়ে করছি, তাদেরকে আহার দিচ্ছি হারাম ভাবে, তো ওই শরীরে বরকত থাকবে? তারা কি বাবা মায়ের অনুসরণ করবে? করবে না। এই জন্য কত বাবা মায়ের অভিযোগ শিকায়ত থাকে যে আমি আমার সন্তানকে নামাজের কথা বলি, সে শুনে না। আমি আমার সন্তানকে সততার সাথে চলতে বলি, সে শুনে না। কি করে শুনবে? আপনি তার ঠিক মতো লালন পালন করেন, আপনি তাকে বিশুদ্ধ খাবার দেন, হালাল খাবার দেন, আপনি হারাম খাওয়িয়েছেন, নিজে হারাম খেয়েছেন, সন্তানদেরকে হারাম খাইয়েছেন। সম্মানিত উপস্থিতিগণ, আপনারা পূর্বে যে কয়েকটি উপমা দিয়েছি, তাবেঈনগণ, সাহাবায়ে কেরাম কিভাবে এই বিষয়ে ভয় করতেন, তারপরে শেষে একটি বিষয়ের দিকে ইঙ্গিত করে আমি আমার কথাকে ইতি করব। সেটা হচ্ছে যে, মনে রাখবেন, আমরা যদি হারাম ভক্ষণ করি তাহলে আমাদেরকে আযাবের সম্মুখীন হতে হবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সূরা নিসার 10 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা, যারা ইয়াতীমদের মাল জুলুম করে, অন্যায় করে ভক্ষণ করে। এখানে ইয়াতীমদের বলা হয়েছে, কিন্তু জানি আমরা অন্যায় ভাবে মাল খাই না কেন? আপনার অধীনে 5টা লোক আছে, তো আপনি 5টা, যেহেতু তারা দুর্বল, তাদের আপনি টাকা মেরে খেয়ে নেবেন, তাদেরকে কাজের টাকা দিলেন না, আপনি ঠিক টাকা পাচ্ছেন, এটা অন্যায়, এটা জুলুম। এই জুলুম করার পরে মনে করিয়েন না যে আমি নিরাপত্তা পেয়ে যাবো, আল্লাহ তাআলা আমাকে ছেড়ে দেবেন, কারণ এটা হুকুকুল ইবাদ, এটা বান্দার হক। আর এই টাকায় যে আপনার শরীর লালিত পালিত হয়েছে, আপনার সন্তান খেয়েছে, আপনার স্ত্রী খেয়েছে, এর এর ভোগান্তি তারাও ভুগবে। আর আল্লাহ তাআলা শেষে বলেন যে তারা এইভাবে অন্যায়ভাবে মাল খাওয়া মানে নিজের পেটে তার আগুন ভরে, তার আগুন খায়, তাদেরকে প্রজ্বলিত জাহান্নামে নিক্ষেপ করা হবে।
নিক্ষেপ করা হবে। সম্মানিত উপস্থিতিগণ, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির জান্নাতের গ্যারান্টি নিয়েছেন যে ব্যক্তি এই দুই চোয়ালের মধ্যে জিহ্বাকে হারাম থেকে সংরক্ষণ রাখবে, আর যে ব্যক্তি লজ্জা স্থানে হেফাজত করবে, তার জন্য জান্নাতের গ্যারান্টি আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়েছেন। মান ইয়াজমানলি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা ফাখিদাইহি আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি নিজের এই দুই চোয়ালের মধ্যে জিহ্বা সংরক্ষণ করবে হারাম থেকে, আর দুই রানের মধ্যে লজ্জা স্থানের হেফাজত করবে হারাম থেকে, তার জন্য আমি জান্নাতের গ্যারান্টি নিচ্ছি। এই জিহ্বাকে হারাম ভক্ষণ করা থেকে বিরত রাখতে হবে। কত হারাম যায় আমাদের জিহ্বা, আল্লাহুল মুস্তাআন। আল্লাহ আমাদের এ থেকে বাঁচার তৌফিক দান করে। তারপরে বিষয়টি হচ্ছে যে আপনারা হালাল উপার্জন করার জন্য, হালাল রুজি সন্ধান করার জন্য আপনারা আল্লাহর তাকওয়া অবলম্বন করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই হালাল উপার্জনের পথকে উন্মুক্ত করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যারা আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বন করে, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, তাদের জন্য রাস্তাকে আল্লাহ তাআলা খুলে দেয়, রাস্তা তৈরি করে, আর এমন ভাবে রুজি দিবেন যে সে বুঝতে পারবে। যাই হোক, আরো কিছু কথা রয়েছে। আপনাদেরকে মূল যে কথাটি আমি বলতে চাইছিলাম, যে আমরা জীবনে চলতে গিয়ে এই ব্যাপারে যেন সতর্ক হই। সবসময় দেখি ভাবি যে আমি যে অর্থটা উপার্জন করছি, যে জিনিসটা খাচ্ছি, সেটা হালাল না হারাম। যদি হালাল হয় তো আমরা ভক্ষণ করব, আর যদি হারাম হয় আমরা সেটা ত্যাগ করব। কারণ হারাম যদি আমাদের শরীরে যায়, তাহলে সেই শরীরে কোনো মূল্য থাকবে না। সেই শরীর দ্বারা যা কিছু আমরা করব সেটা বিফলে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হালাল উপার্জন করা, হালাল জীবিকা গ্রহণ করা, হালাল ভক্ষণ করার তৌফিক দান করেন। আর এই ব্যাপারে যেন আমরা কঠোর সতর্কবান হতে পারি, যেমন ভাবে সাহাবায়ে কেরাম সতর্কতা অবলম্বন করেছিলেন, তাবেঈন সতর্কতা অবলম্বন করেছিলেন, সেভাবে যেন আমরাও সেই সতর্কতা অবলম্বন করে চলতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি